বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী বোনেরা, আমাদের এক বোন জানতে চেয়েছেন একটি হাদিসের ব্যাখ্যা সম্পর্কে, যে হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সেই হাদিসের ব্যাখ্যা কি এ সম্পর্কে ওই বোন প্রশ্ন করেছেন। তো তার উত্তরে বলবো, জীবন সহিহ বুখারী এবং মুসলিমে মর্মে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু আল জান্নাতা 70,000 মিন উম্মতি বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াকতাবুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থ হচ্ছে যে আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব নেওয়া হবে না। আর সেই 70,000 মানুষের বৈশিষ্ট্য হলো যারা অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক করে নিত না, এবং যারা আগুনের ছেক দিয়ে চিকিৎসা করত না, এবং যারা কোনো কিছুকে অশুভ মনে করত না, এবং সেই সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করত বা ভরসা করত। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। তবে তিরমিজি বর্ণনা রয়েছে যে মা'a কুল্লি আলফিন 70,000 ওয়া থালাথু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল, যে উক্ত 70,000 মানুষের মধ্যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে আল্লাহ পাক যুক্ত করে দেবেন। 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো 70,000 মানুষকে যুক্ত করবেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন 3 চুল্লু মানুষকে তিনি আবার উঠিয়ে নেবেন, তারপর জান্নাতে প্রবেশ করাবেন, যাদের কোনো হিসাব নেবেন না। 3 চুল্লু বলতে বোঝায় 2 হাতকে একত্রিত করে যে পরিমাণ জিনিস উঠানো হয় সেটাকে চুল্লু বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তার সেই সুবিশাল হাত দিয়ে তিনি আরো 3 চুল্লু মানুষকে উঠিয়ে নেবেন, যাদেরকে তিনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে যেন সে সমস্ত সৌভাগ্যশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন, যাদেরকে তিনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটির ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন, এই লোকগুলো এরা তো ঈমানদার হবেন, তাকওয়াবান হবেন, সৎকর্মপরায়ণ হবেন, এবং যারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এগুলো হচ্ছে মুসলমানদের সাধারণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। সেই সাথে আরো যে বৈশিষ্ট্যগুলো তাদের যুক্ত হবে সেগুলো হচ্ছে এই হাদিসের আলোকে 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমত, যারা অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক করে নেবে না। ঝাড়ফুঁক করা ইসলামের শরীয়তে জায়েজ রয়েছে, এবং প্রয়োজন হলে অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নেওয়াও জায়েজ রয়েছে। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করিয়ে নেওয়ার জন্য আদেশ করেছিলেন। তারপর আরো এই মর্মে একাধিক হাদিস রয়েছে যেখানে ঝাড়ফুঁক করা এবং ঝাড়ফুঁক অন্যের কাছ থেকে করিয়ে নেওয়া উভয়টাই জায়েজ রয়েছে। এটা প্রয়োজনে জায়েজ অবশ্যই আছে, কিন্তু এই হাদিসের বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে, এই হাদিসের মধ্যে যে যারা এই বৈধ কাজটাও অন্যের কাছ থেকে করে নিতে নেয় না, কাউকে বলে না যে আপনি আমাকে একটু ফু দিয়ে দেন, আপনি আমাকে একটু সূরা নাস ফালাক বা অন্যান্য যে সমস্ত শরীয়ত সম্মত দোয়া আছে সেই দোয়াগুলো পড়ে ফু দিয়ে দেন, সেটা সে অন্যের কাছ থেকে চেয়ে নেয় না। এটা এক প্রকার, এটা হচ্ছে বৈশিষ্ট্য, যদিও সেটা প্রয়োজনে জায়েজ রয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতাবুন, যারা আগুনের ছেক দিয়ে চিকিৎসা নেয় না। তার লোহা পুড়িয়ে বা ধাতব জিনিস আগুনে পুড়িয়ে সেটা শরীরে লাগিয়ে চিকিৎসা করা, এই কাজটা যারা করে না, শরীয়তে এটাও জায়েজ রয়েছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে
এই লোহা আগুনে পুড়িয়ে ছেক দেওয়ার মাধ্যমেও বেশ কিছু রোগের চিকিৎসা হয় এবং সেটা বৈধ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বৈধ হওয়ার পরেও তিনি বলছেন লা উহিব্বু আন আক্তাউইয়া, মানে আমি আগুনের ছেক দিয়ে চিকিৎসা করাটাকে ভালোবাসি না। যদিও সেটা প্রয়োজনে জায়েজ রয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা পছন্দ করতেন না। তো এই হাদিসে দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে যারা আগুনের ছেক দিয়ে চিকিৎসা থেকে বিরত থাকে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা কোনো কিছুকে অশুভ মনে করত না। অশুভ মানে কোনো কিছুকে দেখেই তাকে খারাপ মনে করা। যেমন কোনো লোক বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে বের হয়ে হয়তো এমন একটা জিনিস দেখলো যেটা সে অপছন্দ করে, তার কাছে খুব খারাপ লাগলো, সে তখন বলল যে না, আজকে আমার বাড়ি থেকে বের হলাম, সফরে যাব, কিন্তু বাড়ি থেকে বের হয়ে এই জিনিসটা চোখে পড়লো, আজকে মনে হয় আমার যাওয়াটা ঠিক হবে না, আমার আজকে সফরটা খারাপ হবে, এটা একটা অশুভ আলামত। এ ধরনের কোনো কিছুকে অশুভ মনে করা এটা শরীয়তে নাজায়েজ। কোনো কিছু দেখে সফর থেকে ফিরে চলে আসা এটা নাজায়েজ। হয়তো এমন ব্যক্তির চেহারা দেখলো যাকে সে পছন্দ করে না, অথবা কোনো বিড়াল দেখলো, কুকুর দেখলো, ভয়ের কিছু দেখলো, এটা দেখার পরে সেটাকে খারাপ মনে করলো, অশুভ মনে করে ফিরে আসলো, এটা শরীয়তে নাজায়েজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিশ্বাস করি, মুসলমানদের এটা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ভালো মন্দের চাবিকাঠি তার কাছেই। তার অনুমতি ব্যতিরেকে, তার হুকুম ছাড়া মানুষের কোনো কল্যাণ এবং অকল্যাণ হতে পারে না। সুতরাং কেউ যদি কোনো বস্তুকে দেখে অশুভ মনে করে ফিরে আসে, তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিরকের নামান্তর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের নামান্তর এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিপরীত। তো এটা নাজায়েজ। এটা জাহিলি যুগে এই প্রথাটা প্রচলিত ছিল। বর্তমানে আমাদের সমাজেও এ ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। রাস্তায় চলতে গিয়ে হঠাৎ অপছন্দনীয় কোনো কিছু দেখলে সেটাকে অশুভ মনে করে তখন যাত্রা বিরতি করে অথবা ফিরে আসে, বা কোনো কাজে অগ্রসর হলে সে কাজটা বাদ দেয়। এটা হচ্ছে কুসংস্কার। ইসলাম এটাকে নাজায়েজ করেছে। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা এ ধরনের কুসংস্কার থেকে দূরে থাকে, অশুভ মনে করা থেকে বিরত থাকে, আল্লাহ পাক কিয়ামত দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে। এই যে 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই 3টি বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রাখে। যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, সেই ব্যক্তি এই সমস্ত অশুভ জিনিসের প্রতি বিশ্বাস করতে পারে না। তারপরে তার মধ্যে কোন ধরনের শিরকি আকীদা বা শিরকি বিশ্বাস তার ভিতরে প্রবেশ করতে পারে না। তো যাই হোক প্রিয় বোন, এই হাদিসের অর্থ আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে তিনটি কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে যে আপনার অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নেওয়া, যদিও সেটা প্রয়োজনে জায়েজ রয়েছে, যদি কোরআন সুন্নাহ এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা হয়, তাহলে নিজে যেমন শরীরে ফু দেওয়া জায়েজ আছে, অন্যের মাধ্যমে সেটা করিয়ে নেওয়া জায়েজ আছে প্রয়োজনে। তারপরে আগুনের ছ্যাঁক দিয়ে লোহা গরম করে সেই লোহা দিয়ে শরীরে ছ্যাঁক দিয়ে চিকিৎসা করা, এটা শরীয়তে নাজায়েজ নাই। তবে যারা এগুলো থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কারের কথা বলেছেন এই হাদিসের মাধ্যমে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সমস্ত ব্যক্তি অন্তর্ভুক্ত করেন যাদেরকে বিনা হিসেবে তিনি জান্নাতে নেবেন। তিনি যেন আমাদের সকলকে শিরক মুক্ত, বেদাত মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। তাওহীদ এবং সুন্নাহর আলোকিত পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ সবাইকে কবুল করে নেন। এই কথা বলেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।